কেউ বলে কচুর ডাঁটি, কেউ বলে কচু শাক। নাম যে যাই বলুক না কেন, খেতে কিন্তু দারুণ স্বাদ। আগে থেকেই বলে রাখছি, যদি এই কচু শাকটা রান্না করেন তাহলে কিন্তু ভাতটা একটু বেশি করেই করে রাখবেন, নাহলে কিন্তু একতলা ভাতও কম পড়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচু শাক দিয়ে মাছের মাথার একটি দুর্দান্ত রেসিপি। রেসিপিটি এতটাই টেস্টি যে এটা দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবেই না। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে। খুবই সহজভাবে দেখাবো রেসিপিটি সবসময়ের মতো, আর রেসিপিটি দুর্দান্ত টেস্টের হবে। তো সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি সোলামান কচুর ডাঁটি। এটাকে অনেকে কচু শাকও বলেন, তো আপনারা কেউ কচু শাক বলতে পারেন বা ডাঁটি বলতে পারেন, আমি এটাকে কচু শাকই বলছি। তো এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এটা সেদ্ধ করে নিতে হবে রান্না করার আগে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। তবে কাতলা মাছের মাথা দিয়ে করলেও কিন্তু দারুণ টেস্ট হয়। কাতলা মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা। চলুন এবারে কচু শাকটাকে সেদ্ধ করে ফেলি। তো এখানে আমি কড়াই গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কচুর ডাঁটিগুলো বা শাকগুলো। তো বন্ধুরা দেখুন, এগুলোকে কড়াই দিয়ে দিয়েছি। এগুলোকে ঢেকে আর সেদ্ধ করে নেব। তো এটা কিন্তু দেখতে অনেকটা লাগছে, তবে সেদ্ধ হলে কিন্তু এটা কমে যাবে, অসুবিধা নেই। এইভাবে ঢেকে দিলেই হবে। আর এখানে দেখুন, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু 1 টেবিল স্পুন এখানে আমি গোটা জিরে নিয়েছি, আর এখানে একটা নারকেলের হাফ মালা আমি কেটে নেব। নিয়ে এর সঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে আগে থেকে রেখে দেবো, তাহলে রান্নাটা কিন্তু করতে অনেক সুবিধা হয়ে যাবে। আর আদা রসুনের পেস্টটা আমি এতে ব্যবহার করবো, কিন্তু সেটা আলাদা করে করা আছে, সেজন্য এতে আর দিচ্ছি না। আপনারা যদি একসঙ্গে করতে চান তাহলে একসঙ্গে করতে পারেন। এর মধ্যে আপনারা শুধু আদাও দিতে পারেন, অথবা আদা রসুন মিলিয়েও একসঙ্গে বেটে নিতে পারেন। তো এইদিকে কচু শাকটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না। এটা কড়াতে দিয়ে মাত্র 7-8 মিনিট মতো সেদ্ধ করলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে ভালো করে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু সফট হয়ে গেছে। আর অতিরিক্ত করার দরকার নেই। এই জলটা ঝরিয়ে আর এক সাইডে রেখে দেবো, আর বাকি কাজগুলো আমরা করে নেব। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাচ্চিখানি সর্ষের তেল। যেহেতু এর মধ্যে মাছটা ভাজবো আর অবশিষ্ট তেলটা দিয়ে আমি রান্নাটা করব, তো আমি একবারেতে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুবারেও দিতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব, নিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। তেলে মাছের মাথা দিলে কিন্তু একটু ছেটায়, তো যারা নতুন রান্না করছেন যেসব বন্ধুরা, তাদেরকে বলছি সাবধানে করবেন এই স্টেপটা। আমি কিন্তু মাথাটাকে একসঙ্গে দিয়ে দিলাম, একবারেতেই ভালো করে ভেজে আর তুলে নেব। মাথাটাকে কিন্তু ঢেকে ঢেকে ভাজা করবেন, তাহলে কিন্তু গায়ে ছেটাবে না। তো এইভাবেই কিন্তু করলে সুবিধা হয় মাথা ভাজা করতে। তো বন্ধুরা দেখুন, মাছের মাথাটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি ঢেকে ঢেকে। আর এটা কিন্তু তুলে নেব আমি এবারে। তেলটাকে ঝরিয়ে তুলে রাখবো এখন এটাকে। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই যে অবশিষ্ট তেলটা রয়েছে বন্ধুরা, আমি এর মধ্যে রান্না করব। তবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন। তেলটার মধ্যে একটা ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর এখানে দিচ্ছি একটা তেজপাতাকে কুচি করে। আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন। আমি গুঁড়ো গরম মশলা ইউজ করবো, ওই জন্য আমি এখানে গোটা গরম মশলা দিলাম না। এই সময় কিন্তু আপনারা চাইলে এর সঙ্গে গোটা গরম মশলাও দিতে পারেন, তাহলেও বেশ ভালো হয় ফ্লেভারটা। এটাকে একটুখানি জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব। নিয়ে এর মধ্যে ওই যে বাটা মশলাটা দেখিয়েছিলাম, নারকেল বাটাটা, নারকেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরে, সেই বাটাটাকে দিয়ে দেবো। তার আগে এখানে একটু আদার পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে শুধু আদার পেস্ট দিতে পারেন, আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। তো মোটামুটি এটা 2 চামচ মতো আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করলাম। এটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই তারপরে দিয়ে দেবো আমি নারকেল বাটাটা। নারকেল বাটাটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব ভালো করে তেলের সঙ্গে এটাকে। এইবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা 1/2 চামচ মতো দিলাম, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিলাম। এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো মশলা কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ মশলা থেকে কাঁচা কোনো গন্ধ না যাচ্ছে। নারকেলের কাঁচা গন্ধ, আদা রসুনের কাঁচা গন্ধ, সেগুলো যেন একেবারেই থাকে না। তো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ। তো মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু জল। যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝতে পারবেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জল। আর বন্ধুরা, মশলাটা কষানোর সময় আমি অল্প একটু জল ব্যবহার করেছিলাম, যাতে মশলাটা ধরে না যায় সেই কারণে। তো মশলাটা কষানোর সময় কিন্তু সামান্য একটু জল ব্যবহার করা যেতেই পারে। তো এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। জল দেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা।
মাছের মাথাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা, যাতে গ্রেভির মধ্যে মাছের মাথাটা ভালো করে ডুবে যায় এবং সুন্দরভাবে যেন মশলাটা মাছের মাথার মধ্যে অ্যাবজর্ব করতে পারে। সেই জন্য কিন্তু মাথাটাকে আমি আগে দিলাম এখানে। মশলার সঙ্গে মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আর সুন্দর করে কিন্তু এটাকে একটু ঢেকে দিতে হবে জল দিয়ে। জলটা এই কারণে দিচ্ছি বন্ধুরা, কারণ মাছের মাথাটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভাজা আছে তবু একটু কিন্তু ভালো করে মাছের মাথাটাকে সেদ্ধ করতে হবে। আর আপনারা কিন্তু চাইলে মাছের মাথা রেসিপি শুধু যদি বানান, কোনো কচু শাক দিয়ে না বানান, তাহলে কিন্তু এরকম করে মাছের মাথা রেসিপি বানিয়েও কিন্তু আপনারা খেতে পারেন, সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। তো এইভাবে এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে আর আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো, মানে মাছের মাথাটাকে ভালো করে একটু কুক করে নিতে হবে 5-7 মিনিট মতো। আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি রেসিপিটি পুরো দেখার জন্য, কারণ রেসিপিতে কিন্তু এখন অনেক কিছু দিতে বাকি আছে। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ না দেখলে এত একটা টেস্টি রেসিপি কিন্তু মিস করবেন। তো অবশ্যই রেসিপিটি দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আর খুবই টেস্টি একটি রেসিপি কিন্তু হবে। তো সেই জন্য বলছি সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আর মাছের মাথাগুলো যখন কুক করবেন বন্ধুরা, চেষ্টা করবেন খুন্তির সাহায্যে একটু ভেঙে নিতে, তাহলে কিন্তু বেশি সুবিধা হবে। আর কচু শাকটা যখন দেবো না, তখন বেশ সুন্দর মিশে যাবে কচু শাকের সঙ্গে পিসেসগুলো। দেখুন মাছের মাথাটা দেখে লাগছে না লোভনীয়? এরম করে খেতেও পারেন আপনারা বন্ধুরা, এতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এইবারে দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো। বন্ধুরা কচু শাকটা দিয়ে দেবো, কিন্তু কচু শাকটা থেকে না আমি যখন সেদ্ধ করেছিলাম তারপরে ভালো করে চিপে চিপে জলগুলোকে ঝরিয়ে নিয়েছিলাম। তো আপনারা যতটা পারবেন চিপে চিপে জলগুলোকে ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু এই মশলাটাকে কচু শাক ভালো করে অ্যাবজর্ব করতে পারবে। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা ইলিশ মাছের মাথা ব্যবহার করেন, তাহলে কিন্তু আগে কচু শাকটা কষে নেবেন, তারপরে ভাজা ইলিশ মাছের মাথাগুলো দেবেন। আর যদি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেন, তাহলে আমি যেরকম ভাবে বানাচ্ছি ঠিক সেরকম ভাবেই বানাবেন, তাহলে কিন্তু অপূর্ব টেস্ট হবে। তো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি 1 চামচ মতো, সেই জন্য কিন্তু আমি প্রথমে ফোড়নে করে গরম মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ফোড়নের সময় গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন। গরম মশলাটা দিয়ে জাস্ট 2 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এটাকে ঢেকে দেবো, ঢেকে 10 মিনিট মতো কিন্তু মিডিয়াম ফ্লেমে কুক করে নেবো বন্ধুরা। এটা কিন্তু অতিরিক্ত কষাবার কোনো দরকার নেই, একটু ভালো করে কষিয়ে নিলেই হবে। 2 মিনিট কষিয়ে নিয়ে ঢেকে দিয়ে আর এটাকে ভালো করে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করবো। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, কত সুন্দর লাগছে রান্নাটা। তো বন্ধুরা এইবারে কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, মাছের মাথা শাকটাকে ভালো করে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব এই সময়টাতে। এটা ভালো করে কষিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিয়ে রেখেছি, তো সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি ছাড়া কিন্তু এই স্বাদটা একেবারে অসম্পূর্ণ। তো অবশ্যই চিনি দেবেন বন্ধুরা, চিনি না দিলে কিন্তু একেবারে আসল যে স্বাদ সেটা কিন্তু পাবেন না। এই রান্না একেবারে ট্রেডিশনালভাবে করতে গেলে অবশ্যই চিনির ব্যবহার করতেই হবে, আর অসাধারণ লাগে বন্ধুরা। চিনিটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায়। এটা তো আমার বিশেষ করে মানে নিজের একটা অভিজ্ঞতা, আমি এটা বারবার করি এইভাবেই, তো ভীষণ ভালো লাগে। আর সবাই খেয়ে কিন্তু ভীষণ মানে সুনাম করে, সেই জন্যই বলছি অবশ্যই চিনিটা দেবেন। আর এই পর্যায়ে কিন্তু আপনারা একটু চেকে দেখে নিতে পারেন নুন চিনি সব কিছু পারফেক্ট আছে কি না, সেটা কিন্তু একবার চেকে দেখলেই বুঝতে পারবেন যে কি অপূর্ব স্বাদটা হয়েছে। তো এইভাবে একটু ভালো করে এটাকে ঘেটে নিতে হবে বন্ধুরা। এটা কষাতে কষাতে যখন দেখবেন যে একেবারে তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা, তখন কিন্তু বুঝতে পারবেন রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এর থেকে একটা সুন্দর ঘ্রাণ বেরোবে রান্নাটা থেকে, তো আপনারা কিন্তু বুঝতেই পারবেন রান্নাটা কিন্তু একেবারে রেডি। আর বন্ধুরা এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো। এখানে আমি জিরেকে রোস্ট করে আর গুঁড়ো করে রেখেছি, অল্প একটু 1 চামচ মতো ওপর থেকে জাস্ট দিয়ে দেবো। দিয়ে আর ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুন্দর টেস্টি কচু শাকের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, আর রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না। তো কচু শাক আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা, সার্ভিং বলে দিয়ে এটাকে সার্ভ করলে কিন্তু আমাদের কচু শাক একেবারে খাবার জন্য রেডি। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। রেসিপিটি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা টেস্টি হয়েছে। আশা করি রেসিপিটি ভালো করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।